যারা সহবাসে অক্ষম আছেন ওই সমস্ত মানুষগুলো যদি টানা 21 দিন যদি ছোট্ট আমলটি করতে পারেন, আপনার সহবাসের অক্ষমতা আল্লাহ দূর করে দিবেন, আপনার যৌন শক্তি এবং চাহিদাকে আল্লাহ পাক বৃদ্ধি করে দিবেন, হারানো যৌবনকে আল্লাহ পাক ফিরিয়ে দিতে পারেন। তবে আল্লাহর উপর বিশ্বাস এবং আস্থা রেখে এই ছোট্ট আমলটি আপনাকে করতে হবে। অবশ্যই আমলটি করার জন্য তাহাজ্জুদের সময় আপনাকে উঠতে হবে। তাহাজ্জুদের সময় উঠে যখন ফজরের ওয়াক্ত হয়ে যায়, ফজরের ওয়াক্ত যখন হয়ে যায়, ফজরের 2 রাকাত সুন্নত পড়ার পরে, ফরজের আগে আপনি আবারও খেয়াল করেন, ফজরের 2 রাকাত সুন্নত পড়ার পরে এত সময় আপনি গ্যাপ রাখবেন যাতে করে আমলটা আপনি করতে পারেন। সেই আমলটি হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আপনি পড়বেন। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম, এই যে রহমানির রহিমের যে লাস্টে মিম আছে, এই মিমটাকে সূরা ফাতিহার সঙ্গে মিলিয়ে পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এভাবে করে সূরা ফাতিহাটাকে আপনি 41 বার পাঠ করবেন। প্রথমে 3 বার দুরূদ শরীফ পড়বেন, তারপরে আউযু বিল্লাহ একবার পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখান থেকে শুরু করে সূরা ফাতিহা শেষ করবেন, 41 বার পড়বেন। পরে 3 বার দুরূদ শরীফ পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন এবং একটি পানির মধ্যে ফু দিয়ে এই পানিটাকে আপনি নিজে খাওয়ার চেষ্টা করবেন, গোসল করার চেষ্টা করবেন, লজ্জাস্থানে ছিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং তারপরে আল্লাহর কাছে আপনি দোয়া করবেন, আল্লাহ আমি বড় অক্ষম, আপনি বড় সক্ষম, আল্লাহ আপনি আমার এই শারীরিক সক্ষমতাকে ফিরিয়ে দেন, আল্লাহ আপনি আমার উপর রহম করেন। এই আমলটা যদি টানা 21 দিন আপনি করতে পারেন, আপনার অক্ষমতা দূর হয়ে যাবে, চিরস্থায়ীভাবে আল্লাহ রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আপনাকে শক্তিশালী করবেন। এই আমলটি আবার আপনার কাছে আমি রিপিট করছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। যে কোনো বালা মুসিবতে, যে কোনো জটিল ও কঠিন অসুস্থতায়, আপনার অক্ষমতায় আল্লাহর কাছে আমলটি করতে পারেন। আমলটি হলো সুন্নত নামাজ পড়ে, ফজরে 2 রাকাত সুন্নত পড়ার পরে ফরজের পূর্বে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এভাবে করে সূরা ফাতিহাকে আপনি 41 বার পাঠ করবেন। একটু সময় নিয়ে করার চেষ্টা করবেন যাতে করে আপনি ফজরের সালাতটাও সুন্দরভাবে আদায় করতে পারেন জামাতের সহিত। এরপরে আপনি একটি পানির মধ্যে ফু দিবেন, প্রতিদিন একবার করে পানিটাকে সারাদিন খাওয়ার চেষ্টা করবেন, পানি মিশ্রণ করে গোসল করবেন এবং লজ্জাস্থানে ছিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এরপরে আল্লাহর কাছে কন্টিনিউ 21 দিন আমলটা করে দোয়া করবেন, আল্লাহ আপনার জটিল ও কঠিন রোগকে ভালো করবেন, অক্ষমতাকে আল্লাহ দূর করে আপনাকে আল্লাহ পাক সক্ষম করে দিবেন।